হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্লায়েন্ট নিয়ে রেডি। তো আমি আজকে ওর ফেসে একটা সিম্পল পার্টি মেকআপ লুক ক্রিয়েট করব। তো আমি প্রথমে ওর ফেসটাকে সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করেছিলাম মুখের মধ্যে ভালোভাবে ময়শ্চারাইজারটা। তো ময়শ্চারাইজারটা ভালোভাবে আমার হাতের সাহায্যে মুখের মধ্যে ব্লেন্ড করে নিয়ে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব হতে একটু টাইম দিয়েছিলাম। তারপর ওর ফেসে আমি অ্যাপ্লাই করেছিলাম প্রাইমার। তো প্রাইমারটাও দেখতে পাচ্ছ, একদম অল্প কোয়ান্টিটি নিয়ে মুখের মধ্যে ভালোভাবে আমি ওটাকে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর ওটাও আমি অবজার্ভ হতে একটু টাইম দিয়েছিলাম। দেন অ্যাপ্লাই করেছিলাম ফিটমির ফাউন্ডেশন। দেখতেই পাচ্ছ কতটা কম কোয়ান্টিটির অ্যাপ্লাই করেছিলাম ওর ফেসের মধ্যে। তো আমি একদমই আজকের মেকআপটা কিন্তু খুব ন্যাচারালি, সিম্পল আর হালকার উপরে রাখার চেষ্টা করেছিলাম, যেহেতু ও কুর্তির উপর মেকআপটা করছে আর খুব লাইট ও উগ্র করলে একদমই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে কতটা হালকা লাইট ওয়েটের মধ্যে কতটা ন্যাচারাল সুন্দর দেখতে লাগে, এই মেকআপটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম অল্প কোয়ান্টিটির ফাউন্ডেশন ফেসের মধ্যে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ডারের সাহায্যে মুখের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম ফাউন্ডেশনটাকে। দেন অ্যাপ্লাই করেছিলাম ওর যে শেড অনুযায়ী একটু লাইট শেডের কনসিলার নিয়ে আমি ওর আয়ের নিচে আর প্রত্যেকটা পার্টের কনসিলার পার্টে হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইট করার জন্য কিন্তু আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করেছিলাম। হাইলাইট আর হাইলাইটারটা কিন্তু দুটো অনেক ডিফারেন্স হয়। হাইলাইট মানে আমাদের ফেসের যে টি জোন পোর্শনটা রয়েছে সেগুলো কিন্তু আমাদের হাইলাইট না করলে কিন্তু মেকআপটা সুন্দরভাবে বা ফেসের যে আমাদের আকৃতিটা সুন্দরভাবে কিন্তু ভালো ফুটে ওঠে না। তো সেক্ষেত্রে আর হাইলাইট আমরা অ্যাপ্লাই করি কনসিলার সাহায্যে। আর ওর দেখতেই পাচ্ছ যে চোখের ওপর পোর্শন অ্যান্ড নিচের পোর্শনটা কতটা ডার্ক সার্কেল রয়েছে, পুরো প্যাচেস হয়ে গেছে ব্ল্যাক। তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওর আইলিডে কনসিলারটা। তো তারপর আমি ওটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম যাতে ওর আই মেকআপটা সিম্পলের উপর যেন সুন্দর লাগে। দেন আমি অ্যাপ্লাই করেছিলাম ওর ফেসটাকে সুন্দরভাবে ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করেছিলাম লুজ পাউডার। লুজ পাউডারটা ভালোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ওটাকে একটু টাইম দিয়েছিলাম ওটাকে প্রমিনেন্টভাবে মেকআপটা বসার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই ন্যাচারালি খুব কম কোয়ান্টিটির প্রোডাক্টে কীভাবে ইউজ করেছি আমি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট কীভাবে অ্যাপ্লাই করেছি। আর তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা সিম্পল রোজ গোল্ড কালারের আমি যেটি ইউজ করি, তোমরা অনেকেই দেখেছো যে আমি আর যে ব্লাসার যে প্যালেট থেকে সেটা থেকে আমি ব্রাশের সাহায্যে ওই রোজ গোল্ড কালারের শ্যাডো হিসেবে আমি কিন্তু ওর আইলিডের পোর্শনগুলোতে অ্যাপ্লাই করেছিলাম। আপার অ্যান্ড লোয়ার পোর্শনে আয়ের আমি শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর যেহেতু চোখের নিচে আর উপর নিচটা খুবই ডার্ক সার্কেল, সেহেতু আমি একদম হালকা কোয়ান্টিটির অ্যাপ্লাই করেছিলাম যাতে ওর বোঝা না যায় ডার্ক সার্কেলটাকে ঢাকার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ লাইনারটাকে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর তোমাদের যদি প্রোডাক্ট কী কী ইউজ করেছি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর মেকআপ মানে কি বলো তো বন্ধুরা, আর মেকআপ আমরা কেন করি? মেকআপ মানে মোদ্দা কথা কি আমরা সব কিছু একটাকে মেকআপ করার জন্য মেকআপ করি। মানে শুধুমাত্র যে মেকআপটা আমাদের মুখের মধ্যে, অনেক সময় তোমরা বলে থাকো না যে মেকআপ করে দিয়েছে এই জিনিসটা দিয়ে, মানে সব কিছু খারাপ কিছুকে ঢাকার জন্য বা খুঁতগুলোকে ঢাকার জন্য কিন্তু ইউজ করে। তেমনই আমাদের ফেসের মধ্যে কিন্তু ভগবান আমাদের ফেস যাই যেরকম তৈরি করেছে সবাই মোটামুটি সুন্দর, কিন্তু সুন্দরকে আরও সুন্দর করার জন্য কিন্তু আমরা মেকআপটাকে ব্যবহার করি। আর আমাদের ফেসে কিছু খুঁত থেকে থাকে, সেগুলোই কিন্তু দাগ ছোপ বা ব্ল্যাক সার্কেল বা আমাদের স্কিনে যে পিম্পলসগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমরা মেকআপ করার জন্য আমরা মেকআপটাকে অ্যাপ্লাই করি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ওর আইব্রোসটা কিন্তু একদমই নেই বলতে গেলেই চলে। তো আমাদের মেকআপটা যেহেতু আমাদের প্রত্যেকটা পার্টসই সুন্দর করে
ফুটিয়ে তোলার আমাদের কাজ। না হলে আমাদের মেকআপটা মুখের মধ্যে মুখটাকে সুন্দর একটা আকৃতি প্রদান করে না। তো সেহেতু প্রত্যেকটা পার্টসই কিন্তু আমাদের সুন্দর করে ফুটিয়ে তুলতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে মেকআপটা আমরা সব ঠিকঠাক করলেও আইব্রোসটাকে যদি সুন্দর করে ড্র না করি তাহলে কিন্তু মেকআপটা একদম বাজে লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিসের সাহায্যে করছি। ঠিক আছে, আমি একটা আইব্রোসের প্যালেট থেকে আর একটা মাস্কারার মতো যে ব্রাশগুলো হয় সেই স্পঞ্জের সাহায্যে কিন্তু আমি ওর আইব্রোসটাকে ড্র করেছিলাম। দেন ওর লিডের ওপর পোর্শনে দেখতেই পাচ্ছ যে আইব্রোসের নিচের পোর্শনটাকে হাইলাইট পোর্শনগুলোতে আমি হালকা করে একদম হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওর বড়োটা কিন্তু একদমই ছিল না। তো আমি ওই স্পুলের সাহায্যে আইব্রো যে প্যালেটটা ছিল সেটার সাহায্যে কিন্তু হালকাভাবে ড্র করেছিলাম। তারপরে কিন্তু ওর আইব্রোসটাকে একটু বোঝা যাচ্ছিলো যে আইব্রো আছে। তো তারপর হাইলাইট পোর্শনগুলোতে হাইলাইটার দিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম কোয়ান্টিটির প্রোডাক্ট আমি ইউজ করেছি খুব ন্যাচারালি মেকআপটা রাখার জন্য। তোমরাও এইভাবে অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই সুন্দর লাগবে। জিনিসটা খুব উগ্রও লাগবে না, খুব বাজেও লাগবে না, আর মনেও হবে না যে মেকআপ করেছো। খুব ন্যাচারালি সিম্পল অ্যান্ড খুব সুন্দর দেখতে লাগবে। তো দেন আমি দেখো যে আমি হাইলাইটার আর ব্লাশার প্যালেট থেকে ব্লাশার নিয়ে আমি ওর ফেসে চিক বোনসে কিন্তু হালকাভাবে একদম ব্লাশারটাকে অ্যাপ্লাই করেছিলাম। তো যাতে একদম গ্লো না লাগে, খুব একেবারে যাতে ফাঁকাটাও না লাগে। চিক বোনসটা একদম হালকাভাবে কোয়ান্টিটি অ্যাপ্লাই করার পর আমি ওই ব্রাশের সাহায্যেই হাইলাইটার দিয়ে ওর উপর পোর্শন একটু হাইলাইট করে নিয়েছিলাম। দেন অ্যাপ্লাই করেছিলাম মাস্কারা। কোলেসলের এই মাস্কারাটা আমার খুবই প্রিয়, কারণ এটা খুবই ভালো কাজ করে। আমি নিজে পার্সোনালি ইউজ করেছি আর করে দেখেছি, ভীষণই ভালো। তো তোমরা যারা ইউজ করো এর ফিডব্যাক তোমরাও খুব ভালো জানো, যারা ইউজ করো না তারা ইউজ করতে পারো, অবশ্যই খুব ভালো কাজ দেবে। তোমাদের আইল্যাশটাকে অনেকটাই ভলিউম দেবে যাদের আইল্যাশের একদম মাত্রাটা খুবই কম। তো তোমরা দেখতেই পাচ্ছ আপার অ্যান্ড লোয়ার ল্যাশটা সুন্দরভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি অ্যাপ্লাই করেছিলাম লিপস্টিক। তো লিপস্টিক আমি যেহেতু এটা অফিসে মেকআপ করাচ্ছিলাম, আমার মেকআপে কিন্তু অর্ধেক জিনিসই ছিল না, ব্রাশও ছিল না বা কিছু ছিল না। তো আমি লিপস্টিকটাকে দেখো একটু হালকা ওপরে জাস্ট বাড়িয়ে নিয়ে সরুভাবে আমি ওই লিপস্টিকটার সাহায্যে কিন্তু লিপটাকে ড্র করে এঁকে কিন্তু সুন্দর লিপস্টিকটাকে পরিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখো, আর তোমরা একটা জিনিস দেখবে, যদি তোমাদের কাছে প্রোডাক্টস সব কিছু না থাকে, যে তোমরা মেকআপ করতে গেছো, হতেই পারে যে মেকআপের সমস্ত কিছু সরঞ্জাম আমাদের কাছে থাকে না, সবসময় থেকে ওঠেও না, মানে বাই চান্স কখনো এরকম হয়। তো তোমাদের উপস্থিত বুদ্ধির দ্বারাই কিন্তু তোমরা সেই জিনিসটা কীভাবে মেকআপ করবে বা মেকআপ দেবে সেটা কিন্তু তোমাদের নিজস্ব সত্তাটাকে কিন্তু তুলে ধরবে, প্রকাশ পাবে তোমাদের উপস্থিত বুদ্ধির দ্বারা। তো তোমরা দেখো আমি লাস্টে ভিডিও নিতে পারিনি, ওকে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও।